আসসালামু আলাইকুম। নিউজ ফ্ল্যাশ 71 এর পক্ষ থেকে আজকে আমি আছি ফাতেমা আক্তার শান্তা। আমার সাথে আজকে এমন একজন ব্যক্তি আছেন যিনি গান লিখেন, সুর করেন এবং নিজেই গান। চলুন তার মুখ থেকে শুনে আসি। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো? জি ভালো আছি। আপনার এই যে গানে পথ চলা, নিজে গান লিখছেন, নিজে গান গাইছেন, নিজে সুর করছেন, এই প্রেরণাটা আপনি কোথা থেকে পেলেন? আসলে গান ছোটবেলা থেকেই পরিবারের মাধ্যমেই, মানে এগুলো তো আসলে ভাই বোন বেশিরভাগ হয়, যেমন পরিবারে কেউ যদি গানটা পারে তার মাধ্যমেই পরের প্রজন্মগুলো তৈরি হয়। তো যেহেতু বাবা গান করতেন সেহেতু আমার সুবিধা হয়েছে, ওভাবেই প্রেরণা পেয়েছি আর কি। আচ্ছা, তাহলে এটা আপনাদের পারিবারিক ব্যাপার। হ্যাঁ বলতে পারা যায়, কারণ বাবা অনেক বছর ধরে গান করতেন, যদি পরবর্তীতে, কারণ এদেশে তো আর গান করে খুব একটা ভালো থাকা যায় না, ওই জন্য বাবা ওখান থেকে ফিরলেন এবং আমাকেও চাইতেন না যে আমি কখনো গান করি, কারণ গান করে সেভাবে ভালো থাকা যায় না, উনি হয়তো বুঝেছিলেন। তারপরেও যেহেতু ভালোবেসে ফেলেছি, করতে হচ্ছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আপনার মুখে এখন একটি গান শুনতে চাই। হ্যাঁ শোনাতে পারি। জি। কদিন আগে একটা গান করেছি, সেটা শোনাই একটু। নিজের জন্য এবার বাঁচো, আনন্দ পাবে মনে। নিজের জন্য এবার বাঁচো, আনন্দ পাবে মনে। অপেক্ষার আর দরকার নেই, অপেক্ষার আর দরকার নেই, সুখ পাবার জন্যে নিজেই নিজের সুখের কারণ হও তুমি, নিজেই নিজের সুখের কারণ হও। যাও যাও যেমন পাখি হয়ে যাও, যাও যেমন পাখি হয়ে যাও। বাহ, গানটি খুব চমৎকার হয়েছে। আর আপনার গানটির মধ্যে একটি সত্য কথা লুকিয়ে আছে, তা হচ্ছে হ্যাঁ নিজের জন্য বাঁচুন। এই কথাটি আমার খুব মন ছুঁয়ে গেল। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি আরেকটি গান শুনতে পারি? কারণ আপনার গান শুনতে শুনতে এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে সময় কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আমাদের ওদিকে মাঝে আত্মহত্যার প্রবণতা খুব বেড়ে গিয়েছিল। আচ্ছা। মানে অনেক টিনেজার্সরা প্রচুর আত্মহত্যা করছে, তো আমারও ইচ্ছা হয়নি কখনো তা বলবো না, কিন্তু মনে হলো যে যদি ভুল থেকে শিক্ষা নেওয়া যায় তাহলে হয়তো আর একটু পথ কিছু হাঁটা যায়, মরে যেতে আর হয় না। সেরকম একটা গান আছে, সেটা একটু গাইতে পারি। যদি ভুলগুলো থেকে ফুল খুঁজে পাওয়া যায়, তবে আর কিছু পথ অনায়াসে হাঁটা যায়। থেমে যাওয়া সমাধান নয়, ইচ্ছে হলে জয়ী হওয়া যায়। সব শেষ হলো ভেবে হাল ছেড়ে দিও না, শেষের পরে আসে নতুন শুরু, কথাটা ভুলে থেকো না। অন্তরে ধৈর্য ধরো, বিশ্বাস আপন করো, লক্ষ্য স্থির হলে, লক্ষ্য স্থির হলে লক্ষ্যে পৌঁছানো যায়। যদি ভুলগুলো থেকে ফুল খুঁজে পাওয়া যায়, তবে আর কিছু পথ অনায়াসে হাঁটা যায়। থেমে যাওয়ার সমাধান নয়, ইচ্ছে হলেই জয়ী হওয়া যায়। এরকম। বাহ, এখন আমাদের সমাজে তরুণ তরুণীদের মধ্যে যে সমস্যাগুলো চলছে, যে আমাদের এই যে এসএসসি রেজাল্টের পরে, এইচএসসি রেজাল্টের পরেই দেখা যায় যে তরুণ তরুণীরা লাইভে আসে, এখন তারা আত্মহত্যা করছে। আপনার এই গানটি তাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে। হ্যাঁ আসলে মৃত্যুর হার, আত্মহত্যার হার অনেক বেড়ে গেছে, কারণ প্রিয়জনকে বুঝছে না, সেটাও একটা মস্ত বড় ঝামেলা আর কি এখনকার যুগে। সেগুলো নিয়েও একটা গান লিখেছিলাম যে এখন প্রিয়জনটা শুধু প্রয়োজনই আমাদেরকে ডাকে, কিন্তু প্রিয়জন হিসেবে আর ডাকে না।
তো সেই ক্ষেত্রে আর মাথার মধ্যে আমাদের চিন্তাগুলো এমন করে ঘুরপাক খায় যে আমরা স্থির হতে পারছি না, আর স্থিরতা ছাড়া তো শান্তি আসে না। ওই জন্য লিখলাম যে চিন্তার চাকা শুধু ঘুরছে, থামছে না, সবাই কেমন অবাক করা ব্যস্ত, কেউ কারো কথা ভাবছে না, যাচ্ছে দিন যেমন তেমন, রাতে ঘুম হচ্ছে না, যাচ্ছে দিন যেমন তেমন, রাতে ঘুম হচ্ছে না, প্রিয়জন কাছে টানছে না, দূরত্ব তাই কমছে না, চিন্তার চাকা শুধু ঘুরছে, থামছে না। সবাই ব্যস্ত, অকারণ হোক কারণে হোক, আর ব্যস্ততা দেখাচ্ছে মানুষ বেশি, আর যে আপনি যতটুকু ব্যস্ত তার থেকে অধিক ব্যস্ততা আপনি দেখান। হ্যাঁ, এটা কথা সত্য। আমাদের সমাজে এখন এই ব্যস্ততা আমাদের এমনভাবে গ্রাস করে নিচ্ছে যে আমরা বাবা মাকে সময় দিচ্ছি না, সন্তানকে সময় দিচ্ছি না, যার ফল আমরা ধীরে 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 এখন সমাজে দেখতে পাচ্ছি। তো আমরা আশা করব যে ইনশাআল্লাহ আমরা এই মায়াজাল থেকে, সময়ের মায়াজাল থেকে বের হয়ে আসব, আর আমরা সেই সুন্দর একটি পরিবেশ, সমাজ দেখতে পারবো যেখানে শুধু আপনার গানের মতো আমাদের জীবনটা সুন্দর করে গুছানো হবে, একে অপরকে সময় দিতে পারবো। ভাইয়া, শুনেছি আপনি সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন, কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি আসলে ঢাকার একটা বেসরকারি কলেজ থেকে, ইউডাও নাম আর কি, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ওখান থেকে পড়েছি। আচ্ছা, কত বছর লেগেছিল? ওটা 4 বছরের অনার্স করছি। আচ্ছা ভাইয়া, আপনি যদি পড়াশোনা নিয়ে নতুন যারা এই লাইনে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলতেন? এদেশের প্রেক্ষাপটে সঙ্গীত নিয়ে কিছু করা এবং দাঁড় হওয়া মানে বা প্রতিষ্ঠিত হওয়া, এটা খুব কঠিন। সেই ক্ষেত্রে গানটা শুধুমাত্র শখের বিষয় বা রাখলে, আর অন্যদিকে তার কিছু করতে হবে, তাহলে হয়তো সঙ্গীতটা সে স্বাধীনভাবে করতে পারবে। শুধু গান করে বাংলাদেশে বেঁচে থাকা মুশকিল। তাহলে আপনি আপনার নিজের জন্য কিভাবে চিন্তা করছেন? আমি অল্পতে তুষ্ট, তো এই জন্য হয়তো আমি পারছি আর কি, কিংবা আমার পরিবার আমাকে একটু চর্চা করার সুযোগ দিয়েছিল, সেই জন্য হয়তো চর্চাটা করতে পারলাম, না হলে হয়তো আমার অন্যদের মতো গানটা ছেড়ে দিতে হতো। ভাই, আপনারা যদি এইভাবে বলেন তাহলে নতুনরা কিভাবে অনুপ্রেরণা পাবে? সেটা মুশকিল, যদিও দেশের প্রেক্ষাপট যদি বদলায়, তো দেশের এখনো অস্থিরতা যায়নি, তো দেশের অস্থিরতা গেলে হয়তো আবার হয়তো ঠিক হবে সবকিছু। এখন সবই নড়বড়ে একটা অবস্থায় আছে, আর আমাদের মতো যারা নতুন গান লিখছি বা সুর করছি তাদেরকে কেউ তো ডাকতেই চাইবে না, কারণ সবাই এখন ভাইরাল বা একটা কন্টেন্ট ভাইরাল করাটার মুখ্য বিষয় হয়ে গেছে। একটা গান যে সুন্দর বাণী হবে, সুর হবে, সেটাকে সুন্দর করে গাইবে একজন গায়ক অনেকদিন শ্রম দিয়ে, সেটা তো সেটা এখন আর দেখা যায় না। এই জন্য হয়তো আমাদের গানটা ওরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা আমিও বা অন্যরা হোক, আমাদের গানটা একটু কেমন জানি মানে আমাদের হৃদয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সঙ্গীত। না না, হৃদয় থেকে গানকে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ গান হচ্ছে এমন একটা জিনিস যা আমাদের সকলের মনকে খুশি করে, আনন্দে রাখে। তো ভাইয়া, আমরা আপনার জন্য দোয়া রাখবো যেন আপনি গান নিয়ে অনেক ভালো কিছু করতে পারেন। তো ভাই, আমাদের উদ্দেশ্যে আপনি আরেকটা গান যদি। আমি একটা গান গাইতে চাই আসলে। এটা গানটা মানে আসলে হয় না যে গান ভালোবেসে গানকে একটা গান উপহার দিয়েছি, মানে এই যে সারা জীবন গানটা ভালোবাসলাম, তো কিছু তো গানকে দিতে হয়। গান উপহার দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা গান ভাবলাম যে সঙ্গীত নিক সেটা। আচ্ছা, সুরের পথ চলার শেষ নেই, তালের থেমে থাকার উপায় নেই। সুরের পথ চলার শেষ নেই, তালের থেমে থাকার উপায় নেই। এই মনে গান ছাড়া কিছু নেই, তাই সারাদিন গান গাই আর আনন্দ খাই, তাই সারাদিন গান গাই আর আনন্দ খাই, তাই সারাদিন গান গাই আর আনন্দ পাই, আনন্দ খাই, আনন্দ পাই।
খাই আনন্দ খাই। তালের দোলে দুলছি শুধু, তালের দোলে দুলছি শুধু, সুরের পাখায় উড়ি, কখনো ফকির কখনো রাজা, কত কি অভিনয় করি। গানে এত সুখ আছে, গানে এত ছবি আছে, আগে বুঝি না। তাই সারাদিন গান গাই আর আনন্দ খাই, তাই সারাদিন গান গাই আর আনন্দ খাই, তাই সারাদিন গান গাই আর আনন্দ পাই, আনন্দ খাই, আনন্দ পাই, আনন্দ খাই। এরকম বাহ, অনেক সুন্দর ছিল গানটি। আচ্ছা ভাইয়া, আপনি গানের জন্য কয়দিন না খেয়েছিলেন, এরকম কোনো গল্প কি আছে? ঢাকায় তো না খেয়ে থাকার গল্প যার নেই, সে তো ঢাকায় ব্যাচেলর জীবন যাপন করেনি আসলে। আচ্ছা, তো আমি ঢাকায় এসে দীর্ঘদিন ভীষণ রকম খারাপ অবস্থায় ছিলাম। পরবর্তীতে হয়তো ভালো থেকেছি, এবং ভালো যখন থেকেছি তখন ব্যাচেলরদের কষ্ট দেখেছি। তারা রান্না করে না, তারা গ্যাস কিনতে পারে না, তারপরে কিভাবে খাবে, আর পকেটে টাকা তো বেশিরভাগ সময় থাকে না। এটা নিয়েও একটা গান লিখলাম। এই লোকাল বাস যেমন আজকে আসতে আসতে অনেক উপলব্ধি হলো আর কি, পুরনো গল্পগুলো তো লিখেছিলাম এরকম যে, লাল চায়ে চিনি একটু কম, জলে সস্তা সিগারেট ঠোঁটে, পকেট ফাঁকা বাড়ে ঋণের বোঝা, বেকার জীবন এভাবে কাটে। চাকরিটা যদি পাই, সব চাওয়া ছুঁয়ে দেখতে চাই। সবাই হয়তো চায় যে তার সব চাওয়াগুলো সে ছুঁয়ে দেখুক, সে চাকরি করুক বা ব্যবসা করুক, যাই করুক, বা গান করুক। এই হ্যাঁ, তো বেকারদের জীবনটা একটু কঠিন হয়, আর যারা বেকার নেই তাদের একটু সহজ হয়ে যায় জীবনটা। ভাইয়া, এতক্ষণ তো আপনার বেকার জীবনের কষ্টের কথা শুনলাম, এখন আমরা জানতে চাই আপনি মোফাজ্জলে কেন চর্চা করছেন, ঢাকাতে নয় কেন? আসলে ঢাকার পরিবেশগত সমস্যার জন্য বেসিক্যালি আমি থাকি না, কারণ ঢাকায় আমাকে অনেক সুযোগ সুবিধা থাকে, কিন্তু এখানকার পরিবেশে গানটা আমার কোনোভাবেই বের হয় না। আমি যেটা আমার একেবারে ছন্দে একটা ঘর বানিয়েছি গাছের উপরে, আচ্ছা, তো ওখানে বসে যেভাবে গাইতে পারি, আমি কোনো স্টুডিও কোথাও গিয়ে আমি ওভাবে গাইতে পারিনি। কারণ সঙ্গীত তো প্রকৃতি থেকে আসে, আপনি যখন প্রকৃতির কাছাকাছি থাকবেন আপনার সঙ্গীতটা বেশি সুন্দর হয়, সেটা দেখেছি। তো ওই জন্য হয় না। আর ঢাকায় আসলে অনেক কাজ করেও আমি অনেকবার ঠকেছি, তো মানুষের প্রতি অনেক অভিযোগও আছে। আচ্ছা, তো সেই জন্য আর কি দূরে থাকি আর কি, ওখানে শান্তিতে থাকি। এখানে যদি কেউ কখনো বলে যে কাজে আমাকে প্রয়োজন, তখন আসি আর কি, এরকম। আচ্ছা, কিন্তু হ্যাঁ, এটা বলবো পরিবেশের কথা যখন এসেছে, আপনি আপনাদের এলাকায় গিয়েছিলাম, এত সুন্দর, মনে হয় যে শিল্পীর ক্যানভাসে আঁকা। তো এরকম একটা পরিবেশ আপনাদের জন্য তো আশীর্বাদ। হ্যাঁ, অবশ্যই। আর নদী মাতৃক তো আমাদের দেশটা, আর আমাদের ওখানে যেহেতু বন্দর, মোংলা একটা বন্দর, সো আমরা ওখানে বিভিন্ন রকমের মানুষও পাই। যেমন প্রকৃতি সুন্দর, তেমনি আমরা অনেক ধরনের মানুষের সাথে একসাথে, যেমন চিটাগংয়ে অনেক মানুষ আসে, ওখানেও অনেক মানুষের সমাগম হয়, সেহেতু আমরা ওখানে বসে সবার সাথে মোটামুটি ভালো যোগাযোগটা রাখতে পারি, সব এলাকার মানুষের সাথে। এটাও একটা ভালো বিষয় আমাদের জন্য। কিন্তু আমাদের ওখানে সঙ্গীত করা খুব মুশকিল, কারণ সঙ্গীতের পরিবেশ নেই। যেমন আপনি যদি একটা গিটারের স্ট্রিংস যদি আপনার দরকার হয়, সেটা আপনার 40 কিলোমিটার দূরে গিয়ে খুলনায় গিয়ে আনতে হবে। সো এটা এখনো পর্যন্ত কোনো দোকান নেই। আচ্ছা, অনেক কষ্ট হয়ে হ্যাঁ, যায়। সেটা। আর এই ধরনের ইনস্ট্রুমেন্টের জন্য সমস্যা, যদি হারমোনিয়াম বা ঢোল হইতো বা তবলা, এগুলো পাওয়া যাচ্ছে। আপনি যখন এইসব সমস্যাগুলো ফেস করেন তখন আপনি কি করেন? ঢাকায় তো আসতে হয়। ঢাকায় বা খুলনা থেকে সংগ্রহ করি। আচ্ছা, আর আগে তো এই যে আমাদের ওখানে তো তারের সংকট ছিল, তো তখন তার যখন ছিঁড়ে যেত তখন আমরা জোড়ানোরও ব্যবস্থা করেছিলাম। যেহেতু আমরা আচ্ছা। পাচ্ছি না, সেহেতু আমাদের বিভিন্ন রকম উপায়ে ওটা করতে হয়েছে। ভাই, আপনার পরিবারে কে কে আছেন? বাবা, মা, বড় ভাই,
আপনি বিয়ে করেননি? না, এখনো বিয়ে হয়নি। তাহলে নিশ্চয়ই কেউ আছেন যার উদ্দেশ্যে আপনি আমাদের একটা গান শোনাবেন এখন। না, সেই রকম নয়, কারণ বেকার শিল্পীদের অনেক নারী ভক্ত হতে পারে কিন্তু বউ হয় না। তাই? হ্যাঁ, এটা খুব অদ্ভুত ভাবে আপনি কোনো শিল্পীকে দেখবেন না যে বেকার অবস্থায় কোনোদিন একটা মেয়েকে বিয়ে করতে পারছে, বিয়েটা কিন্তু সে অনেক প্রেম করতে পারবে হয়তো। আচ্ছা, আমরা আশা রাখছি যে আমাদের জীবন ভাইয়ার জীবনে অনেক ভালো একজন জীবন সঙ্গী আসবেন। ধন্যবাদ, তাই যেন হয়। কারণ সঙ্গীত করার জন্য সঙ্গিনীর সাপোর্টটা সব থেকে বেশি দরকার। হ্যাঁ। এবং সেই ক্ষেত্রে যদি বিয়ের পরে সঙ্গিনী ভালো না হয় তাহলে সঙ্গীত কেউ কন্টিনিউ করতে পারবে না, যতই ক্ষমতা থাক না কেন সেই পুরুষের, সম্ভব না। তো একটা গান গাইতে পারি। আসলে একটা সংসার মনে হয়েছে যে তখনই ভালো থাকে যখন আপনার খারাপ কিছু আপনি ত্যাগ করলেন, আমি আমার খারাপ কিছু ত্যাগ করলাম, হ্যাঁ। পরে যখন ব্যালেন্সটা হইলো তখন সেটা নিয়ে 2 লাইন একটা গান আছে। আচ্ছা, সেটা শোন। তোর মনের সাথে মন মিলে একটা গল্প হব, তোর মনের সাথে মন মিলে একটা গল্প হব, কিছু চাওয়ার আগে সবই তোর নামে লিখে দেব, ভালোবাসা দিয়ে তোকে আমার করে নেব, তুই ছাড়া দিশে একা একা মন মরা, তোকে পেলে মনের অভাব সব উড়িয়ে দেব, তোর মনের সাথে মন মিলিয়ে একটা গল্প হব, কিছু চাবার আগে সবই তোর নামে লিখে দেব, ভালোবাসা দিয়ে তোকে আমার করে নেব, তুই ছাড়া দিশে একা একা মন মরা, তোকে পেলে মনের অভাব সব উড়িয়ে দেব। ভাইয়াকে আর মন মরা হতে হবে না। আমাদের সবার পক্ষ থেকে দোয়া থাকবে, অবশ্যই ভাইয়ার জীবনে এমন একজন মানুষ আসবেন যিনি ভাইয়ার মনকে উজাড় করে গানের জন্য তার নিজের জীবনটাকেও জড়িয়ে দিবেন। ভাইয়া, আমরা সবাই জানি আপনি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার মাকে যদি কিছু বলতে চান। আসলে আমার একটা গান লেখার সুযোগ হয়েছে মাকে বলার জন্য, যে কথাগুলো বলতে পারিনি কখনো, ওগুলো একটা গানে মাকে জানাই সবসময়, সেটাই বলি। এমন হতো ছাড়া ছেলে তোর মতো মা ছাড়া আর কে সহ্য করে, এমন হতো ছাড়া ছেলে তোর মতো মা ছাড়া আর কে সহ্য করে, ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে, ভালোবেসে এখনো রেখেছিস ঘরে, এমন হতো ছাড়া ছেলে তোর মতো মা ছাড়া আর কে সহ্য করে, ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে, ভালোবেসে এখনো রেখেছিস ঘরে, এমন হতো ছাড়া ছেলে তোর মতো মা ছাড়া আর কে সহ্য করে। হ্যাঁ, আমরা মায়ের গান শুনতে শুনতে সবাই আবেগে ডুবে যাচ্ছি, কিন্তু আমাদের তো হাতে আর সময় নেই, আমাদের এখন বিদায় নিতে হবে। তো বিদায় বেলা আমরা আমাদের দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর আমরা যেতে যেতে জীবন ভাইয়ার কণ্ঠে আরেকটি গান শুনে যাব। কাছে আসছি তোমার, অল্প অল্প করে ভালোবাসছি তোমায়, অল্প অল্প করে কাছে আসছি তোমার, অল্প অল্প করে ভালোবাসছি তোমায়,
তোমার